রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই পিডাব্লিউডি যে হাইওয়েজগুলো দেখে কিংবা যে রাস্তাগুলো গ্রাম অবধি যাতে রাস্তা তৈরি হয় তার জন্য অর্থ বরাদ্দ নিশ্চয়ই করেছে। দ্বিতীয়ত এটাও বলি যে পঞ্চায়েতের ক্ষেত্রে কিছু যৌথভাবেই চলে। দেখুন, আমরা যখন যৌথ বলি মানে কেন্দ্রীয় সরকারও টাকা দেয় আর আমরাও টাকা দিই। এটাই বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার এমনি এমনি টাকা দিচ্ছে না, আমার রাজ্যে যে ট্যাক্স অ্যাকিউমুলেশন হচ্ছে সে ট্যাক্সটা তুলে নিচ্ছে, তারপরে সেই ট্যাক্সটা ডেভলিউশন হয়। কিন্তু তার মানে আপনার আর আমার টাকা দিয়েই এই রাজ্য যেটা জেনারেট করেছে সে টাকাটা কেন্দ্র সরকার কাছে যায়, সে কিন্তু তার খাতে থেকে বিশাল একটা কিছু আমাদের দিচ্ছে না। সেইটা যদি সময় মতো আসতো তাহলে আরো রাস্তা এগুলো করা যেত। কিন্তু যখন আপনার উদ্দেশ্যই থাকে যে রাজনৈতিক ভাবে একটা কোণঠাসা করো, আর্থিকভাবে কোণঠাসা করো রাজনৈতিক কারণে, তখনই বাংলার বঞ্চনাটা আমরা দেখতে পাই। আমরা কোনো বাড়তি টাকা চাইছি না, আমরা শুধু বলছি বাংলার বকেয়াটা মিটিয়ে দিন, আমরা সমস্ত রাস্তাগুলো করে দেবো, চকচকে সব ভালো রাস্তা হয়ে যাবে। দুর্ভাগ্যক্রমে যেখানে হয়নি, আপনি তো জানেন সব জায়গায় জল, এই যে এত উদ্যোগ নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছক, যে পিএইচই যে কাজ আছে সমস্ত কাজেতে বাধা দেবে। বাংলা গরিবের বাড়ি হবে না, আমফান হবে, বিভিন্ন ঘূর্ণিঝড় হবে। অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারে যখন রাজ্য, তাতে কিন্তু ওই ঘূর্ণিঝড় যখন হয় তখন জাতীয় বিপর্যয় ঘোষণা করে, আর যখন বাংলায় ওই আমফানটা হয় তখন সেটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে না, এবং সেটা বলে তুমি তোমারটা দেখে নাও। এটা একবারই স্টেপ মাদারলি ট্রিটমেন্ট, যেটা আমরা দীর্ঘদিন দেখছি। সুতরাং নিশ্চয়ই যাদের মৃত্যু হয়েছে, বিধায়ককে তো দেখতে পাওয়া যায় বলে তাকে ঘিরেছে। এই যে বিরোধীরা যারা প্রচুর কথা বলে, তাদের কাছে প্রত্যাশাও নেই, আশাও নেই, তাদের কাছে কেউ তাই জন্য যায়ও। ও যতটা সচেতন করা যায় সেই চেষ্টা তো হয়। দ্বিতীয়ত আপনি এনএফএইচএস 4 দেখুন আর এনএফএইচএস 5 যদি দেখেন, দেখবেন এই সংখ্যাটা কমেছে। তৃতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় যখন কন্যাশ্রী মতো প্রকল্প করেন তখন এটাই থাকে যাতে বাল্য বিবাহ না হয়, বন্ধ হয়, এবং সেই মেয়েটিকে এডুকেশন দিতে হবে, শিক্ষা দিতে হবে। এই যত এই অপরাধ, এই ট্রাফিকিং বলুন কিংবা অন্যান্য সমস্ত অপরাধগুলো, এটা কিন্তু যাতে মোকাবিলা করা যায়। এবং তার জন্যে আপনি দেখবেন ইনফ্যান্ট মর্টালিটি রেট কিংবা ম্যাটার্নাল মর্টালিটি রেট সেগুলো কমছে। আপনি ইনস্টিটিউশনাল ডেলিভারি এখন প্রায় 99%, এটা ছিল না। তো ফলে এই কাজটাই তো বাংলায় করতে হচ্ছে। এখন বাংলার ন্যারেটিভটাই যদি অন্য কেউ কিছু করে তো অন্য বিষয়ে আলোচনা হবে, এই আলোচনা হবে না। যারা এত বিরোধিতা করেন এবং আমাদের নানান সময় কটূক্তি করেন, তারা এই সমাজের সূচকগুলোকে আরো ভালো করা যায় তাদের কোনো অবদান আছে নেই। এবার আপনি এনএফএইচএস সার্ভেগুলো 4 and 5 দেখবেন, অন্যান্য এই ডাবল ইঞ্জিন সরকারের হতাশা হয়ে যাবেন, হতাশাগ্রস্ত হয়ে যাবেন। কারণ তারা কিন্তু মহিলা কিংবা নারীর ক্ষমতায়নের কথা ভাবতে পারে না, তারা এম্পাওয়ারমেন্টই ভাবতে পারে। তারা মনে করেন নারী এবং মহিলাকে দাবিয়ে রাখে, তাকে শিক্ষিত করব না। তাই জন্য যেখানে অপরাধটাও বেশি হয়, আর আপনি এই ইনস্টিটিউশনাল ডেলিভারি বলুন কিংবা এই ডাবল ইঞ্জিন সরকারগুলোতে যদি দেখেন, খুবই দুরবস্থা। আপনি নিউট্রিশনাল অ্যানিমিয়া দেখুন, আপনি ম্যাটার্নাল অ্যানিমিয়া দেখুন সর্বভারতীয় ক্ষেত্রে, আপনি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দেখুন। এই ভারতবর্ষে লোকে খেতে পাচ্ছে না, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আমাদের কোথায় সারা পৃথিবীতে স্থান, এইগুলি নিয়ে কাজ করতে হবে। করার জন্য বহু বিএ এমএ পাশ করা ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় টোটো চালাচ্ছে, আন্দোলন করছে, কেউ আত্মহত্যাও করছে। আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে নিহত নেতার বাড়ির লোকেরা সরকারি চাকরি হচ্ছে। কেন এই গোষ্ঠীদ্বন্দ্বে খুন হওয়ার নেতার বউ চাকরি পাবে? কোন গ্রাউন্ডে? এটা কে বলছে? বিরোধীরা বলছে, বিজেপি বা যে ওই না, ভাঙড়ে যেটা এটা চাকরি শুধু পেয়েছে। রাজনৈতিক দল আমাদের বিরোধিতা যারা করছে তা নয়, এরা বাংলা বিরোধী, এরা অমানবিক, এবং তাই তারা এই সমস্ত বলেন। আমরা বলি কি, কোনো মৃত্যু হওয়া উচিত নয়, রাজনৈতিক মৃত্যু হওয়া উচিত নয়। ওইটাই 2011-র আগে হতো 34 বছর, সেটাকে বাংলার মানুষ তাদের খাতাটা বন্ধ করে দিয়েছে। বাংলার মানুষও সেই রাজনৈতিক মৃত্যু চায় না। কিন্তু প্রতিনিয়ত যারা তাদের বক্তব্যে হিংস্র কথা আসে, যারা সবসময় একে জ্বালিয়ে দাও, ওকে পুড়িয়ে দাও, থানাটা ভেঙে দাও ইত্যাদি কথা বলে, যারা
তারা আজকে এই মৃত্যু যেগুলো হচ্ছে সেটাতে বলার চেষ্টা করছেন যে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। তার মানে দেখুন মানে বিজেপির কোনো কর্মীর মৃত্যু হলে হওয়া উচিত নয়, সেটাও বলবে তৃণমূল কংগ্রেস করেছে, আর তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর মৃত্যু হলে বলে গোষ্ঠীদ্বন্দ্ব। খুব সুবিধেবাদী বাংলা বিরোধী যারা কথা বলেন তাদের এই প্রতিনিয়ত প্রক্রিয়া, এবং তাদের তো অনেক লিডার আছে, এক একটা লিডার এক এক রকম প্রতিক্রিয়া। আমাদের একটাই বক্তব্য, বাংলার যদি উন্নয়ন হয় আপনাদের অসুবিধাটা কোথায়? যারা এক ফোনে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয় তারা বাংলার পক্ষে কবে কথা বলবে বলুন? কেন বা কথা বলবে? তারা শুধু মনে করছেন যেন তেন প্রকারণে যদি রাজ্য সরকার গঠন করতে পারে, এবং তারপরে কি, তারপরে আপনি কি খাবেন, কি পরবেন, কোন জায়গা কোন দোকান থাকবে, কার দোকান থাকবে, কি ধর্ম কি জাতি, এই সমস্তটা করবে। এটা বাংলায় চলে না। বাংলা আর কি বিক্রি হবে, কে কিনবে, কে ক্রেতা হবে, কে বিক্রেতা, এই তো ওদের বিভাজন। ফলে নেতৃত্বের মধ্যে বিভাজন রয়েছে, আর বাংলাকেও বিভাজন তারা করতে চায়। এটা আমরা জানি সামনে 2026 রয়েছে। এটা বাংলার মানুষ আবারও